এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন পোশাক বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটিয়াঘাটা ও দাঁতক তথা খুলনা 1 আসনের ধানের শীষের কাণ্ডারি আমাদের মালওয়াই জনাব জিয়াউর রহমান পাপন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জিয়াউর রহমান পাপন। আমরা তাকে সরকারের মাধ্যমে শাহজাহান। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা মহানগর বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন সাংবাদিক ভালো খুলনা মানুষের নয়নের মণি, যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্কুলের জাতীয়তাবাদী ছাত্রদল শুরু করে তিলে তিলে খুলনা কমার্স কলেজ নেতৃত্ব দিয়ে খুলনা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন, যিনি তার যোগ্যতার কারণে আপনার দিকে পরবর্তীতে মনে করেন না খুলনা মহানগর যুব দলের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তার সুদক্ষ নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি খুলনা মহানগর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, এই 25 নম্বর ওয়ার্ড, এই 26 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান আমার বন্ধুবর। ছোটবেলা থেকেই আমরা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে আজ পর্যন্ত সেই বন্ধুত্বের যে বন্ধন সেটা অটুট রেখেছি। আপনাদেরই প্রিয় নেতা জনাব শফিকুল আলম তুহিন, যিনি খুলনা 2 আসনে বিএনপি একজন কাণ্ডারি হিসেবে আবির্ভূত হয়েছে, জনগণের দাবিতে পরিণত হয়েছে। উনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সোনাডাঙ্গা থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাফিজুর রহমান মনি, সেও আমার ছোটবেলার বন্ধু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সোনাডাঙ্গা থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ, আমার ছোট ভাই সোনাডাঙ্গা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বাপ্পি সহ আজকে আমাদের মাঝে আরো একজন ব্যক্তিত্ব রয়েছেন, যিনি একসময় খুলনা মহিলা দলের নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত যোগ্যতার সাথে তিনি খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাবা সৈয়দা রেহানা আলিসা, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবং আজকে আসলে প্রথমেই বলা উচিত ছিল আমাদের এই যে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার প্রিয় বন্ধু জনাব মাহমুদ আলম বাবু মোড়ল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার আরো এক বন্ধু, এই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন শেখ জামাল উদ্দিন সহ বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, সকল বিএনপি সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সুধীবৃন্দ এবং আমার মা বোনেরা এবং এলাকার বড় ভাই মুরব্বিয়ান সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সবাইকে সালাম এবং মুবারকবাদ জানাই।
আপনারা জানেন দীর্ঘ 17টি বছর এদেশে একটি ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থেকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিল। সেই খুনি হাসিনা সরকারের এগেনস্টে বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা দেখেছেন সেই সমস্ত আন্দোলন বিভিন্নভাবে হামলা মামলা, টিয়ার সেল, রাবার বুলেট, গুলিবর্ষণ করে সে আন্দোলন বারবার ব্যাহত করেছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে দলটি বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি বারবার সেই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের এগেনস্টে বারবার আন্দোলন সূচিত করেছেন। আমরা সর্বশেষ দেখতে পেয়েছি গত 5ই আগস্ট ছাত্র জনতা সহ বিএনপি নেতৃবৃন্দ যেভাবে রাজপথ দখল করে বসেছিল, তাতে করে সেই হাসিনা সরকার এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধুরা, সুধীবৃন্দ, এটা পৃথিবীর ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। একটি সরকার আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়, কিন্তু একটি সরকার আন্দোলনের মাধ্যমে পদত্যাগ সহ দেশ থেকে পালিয়ে যাওয়া এবং তার যে সমস্ত নেতাকর্মী তারা বিভিন্ন ধর্মের অপকর্মের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, সেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারাও কিন্তু এদেশ থেকে পালিয়েছে। আমরা এখন একটি সুন্দর পরিবেশে আমরা রাজনীতি করতে সক্ষম হচ্ছি, আমরা পারছি একটা সুন্দর পরিবেশে রাজনীতি করতে। আজকে এই যে 26 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই যে অনুষ্ঠান, এই যে প্রোগ্রাম, আমি মনে করি অত্যন্ত সফলতার সাথে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সুধীবৃন্দ, আসলে এই যে সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ যে প্রোগ্রামটি আজকে অনুষ্ঠিত হচ্ছে বা উদ্বোধন হবে, এটি হচ্ছে এই দলকে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন যে দল, সেই দলকে আরো বেশি শক্তিশালী করার জন্য, আরো বেশি সুসংগঠিত করার জন্য এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা সবাই চেষ্টা করব এই অঞ্চলের যে সমস্ত লোকজন দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে, দলীয় বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, যারা সমাজের ভালো কাজ করে, যাদের নামে সমাজে সুনাম রয়েছে, যারা জনগণের সুখে দুঃখে পাশে থাকে, আমরা সেই সমস্ত লোকজনদেরকে খুঁজে বের করে আমরা নতুন করে তাদেরকে সংঘ সদস্য করব, বিএনপি সদস্য হিসেবে তাদেরকে আমরা তৈরি করব, যাতে করে আমাদের আগামী দিনের যে চ্যালেঞ্জ, আগামী দিনের যে চ্যালেঞ্জটি রয়েছে, সে চ্যালেঞ্জটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আগামী দিনে যে মহান জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি সেখানে অংশগ্রহণ করবে, ধানের শীষ সেখানে প্রতীক নিয়ে জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে। আমরা চাই এই যে খুলনা 2 আসনে আমাদের যে নেতা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই নেতা জনাব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে আমরা খুলনা 2 আসনে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা বিপুল ভোটে নির্বাচিত হবে। আপনারা সেই লক্ষ্য নিয়ে সবাই সাথে নিয়ে প্রত্যেকটা মানুষের সুখে, প্রত্যেকটা মানুষের দুঃখে আপনারা পাশাপাশি থাকবেন। আপনাদের ভালো কাজের মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা তৈরি হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং এখানে খুলনা 1 আসনের হয়তো বা অনেকেও রয়েছেন, আপনাদের উদ্দেশ্য আমার একই বক্তব্য, আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের সুখে সুখী হবে, জনগণের দুঃখে আপনারা দুঃখী হবেন। তাহলেই এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হবে, সুসংগঠিত হবে।
আমরা বিগত দিনে দেখেছি, বিগত দিনে যখনই এই বাংলাদেশে নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ বিপুল ভোটে নির্বাচিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, অত্যন্ত জনপ্রিয় একটি দল। আমি মনে করি আমাদের এখানে যে সমস্ত নেতাকর্মী আমাদের স্টেজে রয়েছেন তারা সবাই অত্যন্ত ক্লিন ইমেজের লোক, প্রত্যেকেই তারা ক্লিন ইমেজ নিয়ে এই সমাজে বসবাস করে। আমি বিশ্বাস করি এই সমস্ত ক্লিন ইমেজের লোকজন যদি শফিকুল আলম তুহিনের পাশে থেকে কাজ করে, ইনশাআল্লাহ খুলনা 2 আসনে জাতীয়তাবাদী দলের যে কান্ডারি জনাব শফিকুল আলম তুহিন বিপুল ভোটে এখান থেকে নির্বাচিত হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান জিন্দাবাদ।